MA 23-25 ফার্স্ট সেমিস্টার তোমাদের জন্য কিছু প্রবাবেল সাজেশন করা হয়েছে। রিসেন্ট বিএড ফোর্থ সেমিস্টার 22-24 শেষ হয়েছে। অনেকের অনুরোধ ছিল, তো তোমাদের আগামী 19 সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হচ্ছে, সেই রেসপেক্টে কিছু সাজেশন গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি সাপেক্ষে তৈরি করা হয়েছে। ইংলিশ এবং বাংলা দুটো ভার্সানেই অ্যান্সার রেডি করা হয়েছে, প্রত্যেককে একটু দেখে নেবে। এবং এর উত্তরগুলো ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সনের দুটোই দেওয়া আছে এই টেলিগ্রাম গ্রুপে বা এই ইউটিউব গ্রুপে, তোমরা একটু প্রত্যেককে নজর দেবে। কোয়েশ্চেন নাম্বার 1 গ্রুপ এ থেকে, যেখানে 20 মার্কসের কোয়েশ্চেন থাকে, একটা করতে হয়, সেখানে তোমাদের কোয়েশ্চেন দেওয়া হয়েছে। আচরণবাদ ও নির্মিতিবাদের মধ্যে পার্থক্যগুলো লিখুন। শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের তত্ত্বের যে তাৎপর্য, অর্থাৎ সক্রিয় অনুবর্তন মানে তোমরা জানো স্কিনারের যে তত্ত্ব, তার তাৎপর্য আলোচনা করতে বলেছেন। কোয়েশ্চেন নাম্বার 2 শিক্ষা প্রক্রিয়ায় শিশুর সামাজিক বিকাশ ভূমিকা আলোচনা করুন। শিখন ও বিকাশের স্নায়ুগত প্রেক্ষিত আলোচনা করুন। কোয়েশ্চেন নাম্বার 3 উদাহরণসহ বাহ্যিক ও অভ্যন্তরীণ পেশনা ব্যাখ্যা করুন। ম্যাসলোর যে তত্ত্ব, সেই তত্ত্ব দুটি তাৎপর্য এবং চাহিদাগুলি আলোচনা করুন। গ্রুপ বিতে তোমাদের 4টে কোয়েশ্চেন করতে হয়, 10 মার্কসে থাকে। তো কোয়েশ্চেন নাম্বার 1 এরিকসনের যে তত্ত্ব, সামাজিক বিকাশের যে স্তর, সেই স্তর সম্পর্কে লিখতে বলেছে। কোয়েশ্চেন নাম্বার 2 বহু সংস্কৃতির শিক্ষার্থী সম্মানিত শ্রেণীকক্ষে কিভাবে শিখন অভিজ্ঞতা রূপায়ণ করা যায়। হাউ লার্নিং এক্সপিরিয়েন্স মে বি ডিজাইন ইন এ মাল্টিকালচারাল ক্লাসরুম। কোয়েশ্চেন নাম্বার 3 প্রাক্ষবিক বুদ্ধির সংজ্ঞা দিন এবং এর উপাদানের প্রসঙ্গে ড্যানিয়েল গোলম্যানের যে মতামত সেটা ব্যাখ্যা করুন। মনোযোগ ও আগ্রহের মধ্যে সম্পর্ক উল্লেখ করুন। মনোযোগের শর্তগুলি শিক্ষণের ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করা যায় তা লিখুন। নেক্সট কোয়েশ্চেন বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ বলতে কি বোঝেন। এই ধরনের শ্রেণীকক্ষের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শিক্ষণ পদ্ধতিগুলি আলোচনা করুন। বয়ঃসন্ধিকালে আত্মধারণা ও আত্মপরিচয় বলতে কি বোঝায়। শিক্ষণের ক্ষেত্রে সংস্কৃতি ও বৈচিত্র্যের ভূমিকা ব্যাখ্যা করুন। নেক্সট কোয়েশ্চেন শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশের শিক্ষকের ভূমিকা কী। বুদ্ধি সংক্রান্ত তথ্যগুলি জ্ঞান শিক্ষককে কিভাবে শিখন প্রক্রিয়ায় সাহায্য করবে। গ্রুপ সিতে তোমাদের 3টে কোয়েশ্চেন দেওয়া আছে। সৃজনশীলতার উপাদানসমূহ, ফ্যাক্টরস অফ ক্রিয়েটিভিটি, বিস্মৃতির কারণ, কজ অফ ফরগেটিং, বহুমুখী বুদ্ধির ধারণা, কনসেপ্ট অফ মাল্টিপল ইন্টেলিজেন্স। অর্থাৎ এই গেল তোমাদের সম্ভাব্য কিছু কোয়েশ্চেন 2.1.3 যে কোর্স আছে, অর্থাৎ আমরা জানি তৃতীয় যে পরীক্ষা, সেই পরীক্ষার পেপার তোমরা একটু দেখে নেবে এবং এখানেও ইউটিউব বা টেলিগ্রাম গ্রুপে এর অ্যান্সারটা তোমরা দেখে নেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বেস্ট অফ লাক।